টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। শয্যা সংকটে চরম ভোগান্তিতে পড়ছে তারা। অন্যদিকে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শীতে শিশুদের নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বাবা মায়ের। জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। হাসপাতালে গিয়ে শয্যা সংকটের কারণে তীব্র শীতের মধ্যেও তাদের আশ্রয় মিলছে মেঝেতে। ১০০ শয্যার পঞ্চগড় সদর হাসপাতালে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। হাসপাতালে আসা রোগীর স্বজনরা জানায়, আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, যে কারণে হাসপাতালে চাপ বাড়ছে। চিকিৎসা নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বাচ্চারা কয়েকদিন থেকে ঠান্ডার জন্য পাতলা পায়খানা আর জ্বর। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সর্দি, কাশি, জ্বর একটু হালকা হালকা, খায় না কিছু। আগে ভর্তি হয়েছি, আজকে মোটামুটি সুস্থ, চলে যাবে। হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর চাপে শয্যা সংকট সৃষ্টি হলেও তাদের আন্তরিকতার ঘাটতি নেই। এছাড়া শিশুদের ঠান্ডাজনিত রোগের হাত থেকে বাঁচাতে অভিভাবকদের বেশ কিছু পরামর্শ দেন এই চিকিৎসক। ৬ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, বাড়তি যাতে কোনো খাবার না খায়। পরবর্তীতে তারা যাতে সুষম খাবার গ্রহণ করে, বাসি খাবার যাতে না গ্রহণ করে, এবং অযথা যাতে বাচ্চাদেরকে বাইরে নেওয়া না হয়। যদি নিতেই হয় তাহলে ভালোভাবে শীতবস্ত্র পরায় নিয়ে দিতে হবে। বয়োবৃদ্ধদের ক্ষেত্রে যাদের আগে থেকেই অ্যাজমা, সিওপিডি রয়েছে, তারা যাতে তাদের ওষুধগুলো নিয়মিত সেবন করে, প্রয়োজনে ডাক্তারের চেক আপ করায় তাদের ওষুধগুলো ঠিক করে নিয়ে ধুলা ময়লা পরিহার করতে হবে, ঠান্ডা পরিহার করতে হবে, অ্যালার্জির খাওয়া দাওয়া পরিহার করতে হবে। সৈয়দ মাহমুদ, RTV।